অন্যায়ের বিরুদ্ধে প্রফেসর বিদ্যা ব্যানার্জির এই খোলা চ্যালেঞ্জ আর প্রীতের এই জানবাজ সাপোর্ট, চ্যাটার্জি পরিবারের দুর্নীতির ভিত কি এবার নড়ে যাবে? বিদ্যা কি পারবে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে? এই মহা লড়াইয়ের পরবর্তী সব আপডেট আর প্রতিদিনের ধামাকা রিভিউ সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বিদ্যা তার শ্বশুরবাড়ির লোকজনের মুখোমুখি হয় এবং তাদের ২ নম্বরী বা দুর্নীতির টাকায় চলা বিলাসী জীবনের তীব্র সমালোচনা করে। বিদ্যা সাফ জানিয়ে দেয় যে সে সত্য ও সৎ পথের পক্ষে লড়ছে এবং তার কাছে সমস্ত দুর্নীতির প্রমাণ বা ডকুমেন্টস পেনড্রাইভ রয়েছে, যা সে উপযুক্ত সময়ে প্রকাশ করে পুরো কলকাতায় তোলপাড় সৃষ্টি করবে। বিদ্যার কড়া কথাবার্তায় শ্বশুরবাড়ির অনেকেই ক্ষিপ্ত হয়ে ওঠে, বিশেষ করে তার শ্বশুর মিস্টার রাজদীপ চ্যাটার্জি এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে চরম অপমান করার চেষ্টা করে। এমনকি বিদ্যার প্রয়াত মাকে নিয়েও তারা আপত্তিকর মন্তব্য করে, যা উপস্থিত রাজদীপ চ্যাটার্জির ভাই রাজু এবং রাজদীপের ছেলে প্রীত সহ্য করতে পারে না। বিদ্যা চ্যাটার্জি পরিবারে আসে মূলত তার ভাই শ্রাবণের বিয়ের রিসেপশনের নিমন্ত্রণ করতে, কিন্তু রাজদীপ চ্যাটার্জি স্পষ্ট জানিয়ে দেন যে তারা কেউ সেই উৎসবে পা রাখবেন না। জবাবে বিদ্যা কলেজের কমন রুমের পেছনের গোপন অপরাধ ও রাতের অন্ধকারে করা দুর্নীতির কথা মনে করিয়ে দিয়ে রাজদীপ চ্যাটার্জিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এক পর্যায়ে মিস্টার রাজদীপ চ্যাটার্জি ক্ষিপ্ত হয়ে বিদ্যার গায়ে হাত তুলতে গেলে বিদ্যা তার হাত শক্ত করে চেপে ধরে এবং একজন প্রফেসর হিসাবে অ্যানাটমি ও হাড়গোড় ভেঙে দেওয়ার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে নিজের আত্মরক্ষা করে। সে দুর্নীতিবাজ কাশ্যপ ব্যানার্জিকে ফোন করে সরাসরি জানিয়ে দেয় যে শিক্ষাকেন্দ্রকে কলুষিত করার অপরাধে সে তাদের কোর্টে নিয়ে যাবে। বিদ্যার স্বামী প্রীত এই কঠিন পরিস্থিতিতে সম্পূর্ণভাবে বিদ্যার পাশে দাঁড়ায়। তার বাবা তাকে বিদ্যার হাত ছেড়ে ঘরে ফিরে আসার নির্দেশ দিলে প্রীত স্পষ্ট জানিয়ে দেয় যে সে মন্ত্র পড়ে হাত ধরেছে এবং এই হাত সে কোনোদিন ছাড়বে না। প্রীত স্বীকার করে যে এটি অনেক বড় লড়াই, সাধুর সাথে অসাধুর লড়াই এবং নীতির সাথে দুর্নীতির লড়াই। মিস্টার রাজদীপ চ্যাটার্জি যেভাবে বিদ্যার গায়ে হাত তুলতে গেলেন, তারপর বিদ্যার সেই অ্যানাটমি ক্লাসের কড়া জবাব, আপনার কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আর বিদ্যা ব্যানার্জির এই প্রলয়ের পরবর্তী এপিসোডগুলো মিস করতে না চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নীতির সাথে দুর্নীতির এই লড়াইয়ে আপনি কার পক্ষে? ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকের প্রতিদিনের এপিসোড আপডেট এবং এরকমই সেরা সব রিভিউ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. Hey, never the same. Golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in.